জীবনে একটি মানুষ দুইবার বদলে যায়, যখন তার স্বপ্নগুলো পূরণ হয় আর যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। তখনই কিন্তু মানুষ জীবনে দুইবার চেঞ্জ হয়ে যায়। কিন্তু দুইবার চেঞ্জ হওয়ার মাথাতে কিন্তু দুই ধরনের আচরণ করে থাকে। যেমন গরিব থেকে পয়সাওয়ালাতে পরিণত হয়, তখন কিন্তু মানুষের আচরণটা একদম আলাদা হয়ে যায়। আর লাইফে কিছু যদি না পাওয়াতে তখন কিন্তু মানুষ একবার চেঞ্জ হয়ে যায়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ভ্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আপনাদের কাছে একটা হিস্টোরি বলবো, যেটা অনেক কিন্তু এটা একটা শোনার দরকার এবং এই হিস্টোরিতে অনেক কিছু লুকিয়ে আছে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সকালের রুটিনটা আমি আপনাদের কাছে শেয়ার করব, তার সাথে কিছু কথাও শেয়ার করব। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। প্লিজ ভিডিওটি ছেড়ে যাবেন না। এই হিস্ট্রিটা হচ্ছে আমাদের গ্রামেরই মেয়ের। আমাদের গ্রামের মেয়েটা হচ্ছে আমার আপু, আমাদের থেকে অনেক বয়সে বড়। আমি যখন থেকে হোশে হয়েছিলাম, মানে আমার যতটুকু হোশ হয়ে গিয়েছিল, তখন যে আমি সবাইকে চিনতে পারতাম, জানতে পারতাম, সব কিছু মনে রাখতে পারতাম, তখন থেকে কথা বলছি। আমার যখন হোশ হয়ে গেছিলো তখন থেকে আমি ওই আপুটাকে কিন্তু তত বড়ই দেখছিলাম, মানে সিনিয়র, আর আমি কিন্তু জুনিয়র। ততক্ষণে কিন্তু আমাদের বিয়ে কিন্তু হয়ে গিয়েছিল, ওর কিন্তু বিয়ে হয়েছিল না। ওরা কিন্তু 4 থেকে 5টি বোন ছিল। তো ওর একটু চেহারাটা আল্লাহ তাআলা খারাপ দিয়েছিল। তবে চেহারা আর ভালো খারাপ এটা কিন্তু কোনো ব্যাপার নেই। আল্লাহ তাআলা যাকে যেটা দেয় কিন্তু ভালোর জন্য দেয়, কোনো দিন খারাপের জন্য দেয় না। সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, তাই আমরা বলি কি আল্লাহ আমাকে এটা দেয়নি, তো ওটা দেয়নি, তো এটা দেয়নি। এটা ভুল কথা। আমাদের ভালোর জন্য আল্লাহ তাআলা সব কিছু দিয়ে থাকেন, যেটা হোক আমাদের কাছে, খারাপ হোক না কেন আর ভালো হোক না কেন, এটা কিন্তু আল্লাহ তাআলা ভালো বুঝেই সেটা আমাদেরকে দেয়। আর সেটা কিন্তু অনেক ভালোবাসা দিয়ে আমাদের কাছে দান দেয়। কিন্তু আমরা সেটা আল্লাহ তাআলার মূল্য না দিয়েই আমরা কিন্তু আল্লাহ তাআলার নিন্দা করে দিই যে আমাকে আল্লাহ তাআলা দেয়নি। তবে আমরা কিন্তু জীবনে অনেক ভুল করে থাকি, তবুও আমাদের জন্য আল্লাহ তাআলা রুজি এবং বরকত দিয়ে থাকে। তার জন্যই আমরা কিন্তু খেতে পাই। আল্লাহ তাআলা যদি চাই যে ওই বান্দাটা খেতে পাবে না, তবে আমরা কিন্তু অবশ্যই না খেয়ে মারা যাব। তবে আল্লাহ তাআলার মনে এতটাই ওর মধ্যে আল্লাহ তাআলার মধ্যে এতটাই মায়া দয়া আছে যে আমরা অনেক বান্দাকে দেখবেন যে এত বড় ভুল করে থাকি, যেগুলো ভুলের কোনো মাপ নেই। বান্দারা মাপ করে না, তো আল্লাহ কিন্তু অবশ্যই মাপ করে দেয়। কেন কি আল্লাহ তাআলার কাছে আমরা অনেক ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদেরকে এমনটি ভালোবাসে যেটা আমার মা বাবা ভালোবাসে না। এতটা যদি হতে পারে, তো বুঝতেই পারছেন কতটা আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো ভিউয়ার, যাই আমি সেই আপুটার কাহিনীতে। আপুটার কিন্তু অনেক বয়স হওয়ার পরে ওর কিন্তু বিয়ে হচ্ছিল না। তারপরে অনেক দিন পরে, অনেক বছর পরে কিন্তু তার একটা পাত্র জুটে নসিবে। সেই পাত্রের সঙ্গে বিয়ে হওয়ার পরে ও কিন্তু সুখের শান্তিতে খাচ্ছিল, যেমন মধ্যবিত্ত পরিবারে হয় তেমনভাবে কিন্তু খাচ্ছিল। খুব একটা যে অ্যাসমাস্তি এটা না কিন্তু লাইফে। গ্রাম্য এলাকার অনেক মেয়েরাই কিন্তু খুব কষ্ট করে সংসারে বাস করে। ওদের নসিবে কিন্তু 3 বেলা খাবার জন্য একটু নসিবে জুটে না। গ্রামের মেয়েরা এতটা স্টিল হয়ে থাকে যে তবুও কিন্তু সংসারে বাস করে হাসি মুখে। সেই হাসিটা কিন্তু সবাইকে দেখায় ঠিকই, কিন্তু মনটা কিন্তু অনেক সময় অনেকবারই কেঁদে থাকে অন্যের দেখে। তবে অন্যের দেখে কেঁদে কি হবে, ও কিন্তু অনেকই মজা নেই গরিবদের, সেটা কিন্তু অন্যের দেখে মজা নিতে হয় না। আর সেই আপুটার বিয়ে হওয়ার পরে কিন্তু এরকম সুখ শান্তি করে খাচ্ছিলই। তারপরে কিন্তু অনেক বছর কেটে যায়, তার মধ্যে কিন্তু 2টি বাচ্চাও হয়ে যায়। তারপরে 2টি বাচ্চা হওয়ার পরে তার স্বামীটা কিন্তু ওই খারাপ চেহারা দেখে কিন্তু আর ও সহ্য করতে পারছিল না। তারপরে কিন্তু ও বিয়ে করে নেয়। তবে মেয়েটা কিন্তু পালিয়ে গিয়েছিল না বা বেরিয়েও গিয়েছিল না। ওকে কিন্তু ওর বাবা মা এসে ভালোভাবে চয়েস করে সামাজিকভাবে বিয়ে করে নিয়ে গিয়েছিল। এখানে মেয়ের কোনো দোষ নেই, কারণ ও কিন্তু ওর খারাপ চেহারা ছিল ঠিকই, কিন্তু ও কিন্তু বাড়িতেই ছিল বসে। তবে ওরাই কিন্তু পছন্দ করে নিয়ে গিয়েছিল তার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে। তার ছেলে কিন্তু বিয়ে করে নিয়েছিল, মানে আপুর হাজব্যান্ডটা বিয়ে করে নিয়েছিল। বিয়ে করার পরে কিন্তু ও কিন্তু আর সতীনের উপরে বাস করতে পারে না। তারপরে ওর মায়ের বাড়িতে চলে আসে। মায়ের বাড়িতে এসে কিন্তু ওর মায়ের বাড়িতেও কিন্তু ওরা কিন্তু 4 থেকে 5টি বোন এবং 4 থেকে 5 ভাই। তখন কিন্তু চলে আসে মায়ের বাড়ি। আর ওর কিন্তু যেগুলো
বৌদি ভাই এগুলোর জ্বালাতেও কিন্তু ও বাস করতে পারে না। তারপরে কিন্তু চলে যায় আবার সেই শ্বশুরবাড়ি যাওয়ার পরে কিন্তু তখন ওখানে বাস করতে লাগে, কিন্তু ও কিন্তু সতীনের উপরে কিন্তু ভালোভাবে ও খেতে পায় না, অনেক জ্বালাতন হয় তাদের উপরে। আপুটার উপরে জ্বালাতন তো হচ্ছিল, তার সাথে কিন্তু সে কচি কচি বয়সের বাচ্চাগুলোর 2টি বাচ্চার উপরেও কিন্তু জ্বালাতন হচ্ছিল। ওর উপরে জ্বালাতন, আপুটার উপরে জ্বালাতন হচ্ছিল, সে কিন্তু সহ্য করে নিচ্ছিল, তবে ওর বাচ্চাগুলোর উপরে যে জ্বালাতন হচ্ছিল সেটা কিন্তু ও সহ্য করতে পারছিল না। তারপর আবার না বুঝে না শুনে তারপরে ও কিন্তু চলে গেল যে আমার স্বামীর বাড়ি আমি হয়তো ভালো থাকবো, সতীন থাকুক যা। তবুও কিন্তু ও সতীনের উপরে ভালো মতো ও কিন্তু খেতে পেত না, জ্বালাতন অনেক হতো। তারপরে চলে আসলো আবার মায়ের বাড়ি যখন চলে আসলো ভাগ্যবশত তারপরে আল্লাহ তাআলা কিন্তু ওর একটি বোনকে কিন্তু নিয়ে নেয়। বাড়ির পরিবারের সব বলল যে মেয়ের বাড়ির মা বাবারা বলল যে থাকুক, আমার সেই মেয়েটা তো আল্লাহ তাআলা নিয়েই নিল, সেটা কিন্তু আল্লাহ তাআলার উপরে সেটা হাতে কথা, আমাদের কিছু করার নেই। তো আমি কিন্তু ওই জামাইটার সঙ্গে বিয়ে দিয়ে দিব। তো ও কিন্তু আর শুনলো না, ও বলছে কি হ্যাঁ তোর মেয়ে মারা গিয়েছে, তোর মেয়ের বাচ্চাগুলো আছে, আমি দেখাশোনা করব, আর আমি যেগুলো বাচ্চা আমি জন্ম দিয়েছি সেগুলোকে আমি ছেড়ে দেব। আমার বাচ্চা কোথায় কেঁদে ঘুরবে, আমার বাচ্চা কোথায় খেতে পাবে না, আমার বাচ্চাকে আমার সতীন মারবে, সেটা কিন্তু আমি বুঝে শুনে বিয়ে করব। আমি সুখের শান্তিতে খাবো, আমি 3 বেলা পেট ভরে খেতে পাবো, আর আমার বোনের মেয়েদেরকে ছেলেদেরকে আমি দেখাশোনা করব এবং তাদের আমি সেবা যত্ন করব। সেটা বলছে পরিবারকে। তো বলছি কি না আমরা দেখব তোর মেয়েদেরকে ছেলেদেরকে, তবুও কিন্তু ও শুনেনি, ও কিন্তু আর ছাড়তে পারেনি, নিজের বাচ্চাদের খেয়াল রাখতে ও কিন্তু আর বিয়ে করেনি। তখন ওর পরিবারের সবাইকে সদস্যদেরকে বলে দিল যে আমি বিয়ে করব না, আমার বাচ্চারাই আমার সব কিছু, আমার হাজব্যান্ড বিয়ে করলে কি হবে, আমার বাচ্চারা আছে তো আমি তাতেই খুশি, আমি দেখাশোনা করব, আমি যদি বিয়ে করে নিই তাহলে আমার বাচ্চারা পথে পথে ঘুরে ঘুরে চেয়ে চেয়ে মেঙ্গো খেতে পাবে না 3 বেলা। তার জন্য কিন্তু ও বিয়ে করেনি, আবার স্বামীর বাড়ি চলে যায়। কি এই বাবা মায়ের বাড়ি আর থেকে হবে না, কারণ আমার বৌদিরা আছে, আমার বৌদিদের জ্বালা অনেক অনেক বেড়ে গিয়েছে। তারপরে কিন্তু সেই আপু চলে যায় আবার হাজব্যান্ডের বাড়ি, ওখানে কিন্তু সতীনের উপরেই বাস করছে এখন। সতীনের জ্বালাতন সহ্য করেও কিন্তু এখন বাস করছে, কিছু করার ছিল না, নসিবে আল্লাহ তাআলা এরকম লিখে দিয়েছে। তবে আমি বারবার বলে দিচ্ছি যে নসিবে যা থাকুক না কেন আল্লাহ তাআলা হয়তো কিছু না কিছু ভালো দেখেছে, ওইটা ওর পক্ষে ভালো, তার জন্য সেটাই ও নসিবে লিখেছিল। এখন কিন্তু ও বাচ্চাকে দেখাশোনা করছে, হাজব্যান্ড থাকা সত্ত্বেও হাজব্যান্ড আর ওকে দেখে না। হাজব্যান্ড যে পিছে বিয়ে করেছে ওকে কিন্তু সব সময় নিয়ে হাসি মজা করে এবং ওকেই লাহলাট্টু করে, ওকেই সব কিছু খাবার দাবার দেয়। পিছের যে আগের যে বউটা ছিল তাকে কিন্তু একদম আর ঘুরে দেখে না, আর যেটা 2টি বাচ্চা জন্ম দিয়েছে সেটাকেও কিন্তু ও ভুলে গিয়েছে। তো মা তো পারবে না, হাজব্যান্ড তো সবসময় পেরে নেবে, মানে বাবা তো সবসময় পারবে বাচ্চাদেরকে ভুলতে, কিন্তু মা পারবে না। তবুও কোনো লাগিনী মা থাকে যেগুলো বাচ্চা ভুলে যায়, যেমন আমাদের চোখের দেখা 3-4টি বাচ্চা ছেড়েও কিন্তু চলে যাচ্ছে, আবার বাচ্চাদের মায়া দেয়া থাকে না। 10 মাস 10 দিন ধুয়ে পেটে যে জন্ম দিচ্ছে সেটা কিন্তু এত তাড়াতাড়ি ওরা ভুলে যায় একটা ছেলের জন্য। নিজের স্বামীকে ছেড়ে আর বাচ্চাকে ছেড়ে চলে যায়, কোন সাহসে যায় আমি সেটা কিন্তু বুঝতে পারি না। তারপর সে আপু কিন্তু আর এখন স্বামীর বাড়ি থাকে, খুব অশান্তিতে থাকে, আর ও কিন্তু বাড়ি ভিক্ষা চেয়ে ওর বাচ্চাটিকে মানুষ করছে। এরকম আপু কিন্তু অনেকেই পাওয়া যাবে না, অনেক আপু কিন্তু দেখা যায় যে অনেক সুখের শান্তিতে একটা পরিবারে থাকে, তবুও যদি একটা কিছু কম হয়ে যায় তারপরে কিন্তু আর সংসারে থাকতে চায় না, বা হাজব্যান্ডের উপরে অনেক অত্যাচার করে। ওর বউ এরকম তো আমি কেন না, ওর বউ 10 ভরি সোনা পেল আমি কেন পেলাম না, ওর বউ 20,000-এর শাড়ি পেয়েছে আমি কেন পেলাম না, ওর বউ কিন্তু 50,000 টাকার লেহেঙ্গা পেয়েছে আমি কেন পেলাম না। এইভাবে হাজব্যান্ডদেরকে কিন্তু টর্চার করতে থাকে, আর সেই হাজব্যান্ডরা কিন্তু মনটা ছোট করে নেয়। বাইরে থেকে যখন বাড়ি আসে তখন কিন্তু এগুলো কথা শুনে আরও কিন্তু হাজব্যান্ডের মনটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। হাজব্যান্ডটা শুধু এটাই ভাবে, মানে যেগুলো বাড়ির ছেলেরা কাজকর্ম করে সংসারকে পুষে, ওরা কিন্তু এটাই ভাবে যে আমি কাজ থেকে আসলাম, এত রৌদ্রে পুড়ে জ্বলে আসলাম এগুলো শোনার জন্য, বক্তব্য শোনার জন্য। আর এগুলো কথাগুলো আমি যে বললাম যে অন্যের
স্বামীর সঙ্গে কিন্তু তুলনা দেয়, এটা কিন্তু আমাদের চোখের দেখা এবং কানের শোনা, আমিও শুনতে পাই। আমাদের এখানেও কিন্তু এখানে একটা আমার বৌদি আছে, ও কিন্তু একটু ওর স্বামীটা একটু নর্মাল আর ওর বোনটাই কিন্তু একটু ভালো। তো সেটা কিন্তু তুলনা দেয় যে আমার বোনু আমাকে ওকে এটা ওটা নিয়ে দিল, আমাকে কেন দিবি না, আমি কেন পাবো না। এটা কিন্তু খারাপ খারাপ নোংরা নোংরা ভাষাও বলে দেয়। এগুলো ভাষাগুলো কিন্তু এখানে ইউটিউবে উচ্চারণ করাও যাবে না, এমন কালচারের ভাষা বলে, যেটা আমাকে বলতেও লজ্জিত ফিল হচ্ছে। তার জন্য আপনাদের কাছে ভাষাগুলো আমি প্রকাশ করিনি। আপনারা যদি ভাবেন তো যত খারাপ ভাষা থাকে আপনারা প্রকাশ করে নেবেন মনের মধ্যে, ওগুলোই সে কিন্তু বলে। নিজের স্বামীকে এত নিচু করে, এত নিচু করে, এত নিচু করে, সেটা শুনে কিন্তু আমাদেরই রাগ হয়ে যায়। দিন শেষে দেখা গিয়েছে যে আমি আর ওদেরকে কি বলবো, দেখা যাবে যে ওরা কিন্তু এখন ঝগড়া করছে, পরে ওরা কিন্তু নিজ থাকবে, আবার আমারই নিন্দা করবে। কালকে যদি আমার সঙ্গে ঝগড়া লাগে তবে ওরাই কিন্তু দুইজন পেটি কষে আমাকে মারতে আসবে। তার জন্য আমি ওদের সংসারে কিন্তু আমি পা ভরতে যাই না। ওরা যে করছে করুক, আমার সেটা দেখার না। আমি ঠিক আছি কিনা সেটা আমি দেখব, এবং আমার পরিবার ঠিক আছে কিনা সেটা আমি দেখব। মেয়েদেরকে আমি একটা সাজেস্ট করতে চাই, পরিবারের কিছু যদি কমি হয়ে যায় কেউর কাছে কোনো দিনই শেয়ার করবেন না, কারণ কিন্তু কোনো দিন কেউ আপনার ভালো চাইবে না। আপনার দিন শেষে গিয়ে আপনার খারাপই চাইবে। ও শুধু চাইবে যে আমি ভালো থাকি, আমি সুখে থাকি, আমার বাচ্চারা সুখে থাকুক এবং আমি খেতে পাই, আমার সংসারের বাচ্চাগুলো খেতে পাই। অন্য খেতে পাক আর চায় না পাক ওটা কিন্তু দেখবে না। সবার মন সব রকম থাকে না, নিজের মনের সঙ্গে মিল খাইয়ে কেউ কথা আপনারা শেয়ার করবেন না। এবার ভাববেন কি তোর সংসারে কিছু হচ্ছে তো তুই কি শেয়ার করিস কি করিস না, সেটা নিজে নিয়ে ভেবে দেখ। অবশ্যই আপু, আমি কিন্তু নিজে নিয়ে আমি ভেবে দেখছি, আমি কিন্তু শেয়ার করি না। আমি শেয়ার করি নিজের ফ্যামিলির মধ্যে, মানে আমার মা বাবার ফ্যামিলির মধ্যে। যতই যে হয়ে যাক না কেন, নিজের মা বাবার ফ্যামিলির মতো কেউ কিন্তু হবে না। যতই যে আমার কাজ করে দেখ, আমার মনে ঢুকে যাক, আমার পেটে ঢুকে যাক, কোনো দিনও নিজের হতে পারবে না। পর তো পরেই থাকবে, নিজ তো নিজই থাকবে। আজকে আমি পরকে নিজের পেটের কথা বলবো, কালকে আমাকে উগলে বমি করে দিয়ে দিবে সেটা। তখন কিন্তু আমার কাছে এতটাই সেটা আমার বাজে হয়ে উঠবে যে আমার মুখটাও দেখানো মুশকিল হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু কোনোদিনই পেটের কথা আমি কাউকে বলি না, আমি শুধু আমার মাকে বলি। আমার মা সব থেকে আমার কাছে প্রিয়, আমার মা সব থেকে আমার পৃথিবীতে আমার সব থেকে উপরে আমি স্থান দিয়ে থাকি। এবং এরকম তো আমার হাজব্যান্ডের স্থান সব থেকে বেশি উঁচুতে। তো আমার মায়ের লেভেলে আমি বলছি, আমার মা সব থেকে আমার স্থানে বড়, আমার মনের মধ্যে জায়গাতে। আমার মাকেই আমি মা বলে থাকি, আমার মাকেই আমি বান্ধবী মনে করে থাকি, আমার মাকেই আমি সব কিছু মনে করে থাকি। তার জন্য তো মায়ের কাছে সব কিছু আমি শেয়ার করে থাকি। এবং আমরা কিন্তু তিনটি বোনের মধ্যে আমরা সব কিছু শেয়ার করে থাকি। বোনরাও কিন্তু বোন হয়ে থাকে। কোনো বাড়িতে দেখা যাবে যে মা নেই, তো 3টি বোন বা 4টি বোন, 2টি বোন যাই হোক না কেন, কিন্তু তারা এমনভাবে মেলামেশা করে যে মায়ের মতো মেলামেশা করে। এক এক বোনের পেটের কথা এক বোনের পেটে থাকে, সেটা কিন্তু কোনোদিনও ভাইরাল করবে না ওরা। ভিউয়ার্স, সকাল থেকে উঠে আমি ঝাড়ু দিয়েছি, ঝাড়ু আমি দেওয়ার পরে আমি কিন্তু নাস্তা করে আমি খেতে চলে যাচ্ছি। সকালের রুটিনটা আমি শেয়ার করতে করতে আপনাদের কাছে কোনো একটা হিস্ট্রিও শেয়ার করে দিয়েছি, কোনো একটা বলতে বাস্তব হিস্টোরি এবং আমার কিছু হিস্টোরি আর আমাদের এখানকার কিছু হিস্টোরি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদেরও সেই কথাগুলোতে মিল হয়েছে, আপনাদেরও আশেপাশে এই সব ঘটনা ঘটে থাকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবাইকে। আমার মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া থাকলো যে সবার শরীরের সুস্থতা কামনা করে আমি এখান থেকে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।